স্বর্ণ মানিয়ে দিবে, স্বর্ণ ছাড়িয়ে দিবে। আর বাবা সচেতন হয়ে ছাড়িয়ে স্বর্ণ দিবে। এখন বাবার মেজাজ, বাবার শাসন, এটা কি সন্তানের জন্য শত্রুতা আর সন্তানের স্বার্থে? কি স্বার্থে? সন্তানকে মানুষ করার স্বার্থে। মায়ের মায়া সন্তানকে বাঁচাইবার স্বার্থে। বুঝিনি কথা? কথা পরিষ্কার তো? কারণ বাবার শাসন সন্তানকে মানুষ করার স্বার্থে, মায়ের মায়া সন্তানকে বাঁচাইবার স্বার্থে। মা যদি বাবার মতন রাগি হইত, কথায় কথায় ঠাকুর দিত আর প্রতিশোধ নিত, তো শিশুকালে আমরা মরে দিতাম। আমরা আর বড় হয়ে হুজুর হই চেহারা হয়ে অস্তরণ লাগতো না। ঠিক কথা। এতটুকু বুঝে আসছে না? এরপর বুঝে, বাবার মেজাজ ভিন্ন, মায়ের মেজাজ ভিন্ন। কোন? বাবার মেজাজ মায়ের মেজাজ। একটা দুইটা কথা বুঝে নেওয়া আছে, হাজার কথা শুনবি, একটা দুইটা কথা দিয়ে নিয়ে যাইতে পারলে জীবন সার্থক। ও আপনার একমাত্র সন্তান কলিজার টুকরা, আপনি আসছেন অফিস থেকে, আসি দেখেন ও পায়খানা করি, ও আবর্জনা গায়ে মাটি হাউ মাউ করে খেলতেছে। সন্তানের মা সংসারের কাজ নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? যেমন রমজান মাস, মা রান্নাঘর থেকে বাইরে তো পারতেছে না, অবসর হইতে পারতেছে না। এখন আপনার একমাত্র সন্তান, আদরের সন্তান, এই সন্তান এখন আবর্জনা হইতে ডুবিয়ে হাওমাও করতেছে। আপনি বাবা সন্তানকে নিজ হাতে পানি দিয়া সাবান দিয়া ঘষি মাজি গোসল করাই দিন। বাবা করাই বলে গোসল করতে যাবে, আপনারা করাইছেন? করাইছেন জ্ঞান, আপনি অনেক আদর্শ পিঠে, আমরা তো করাইতে পারি। এখন বাবা কি করে? বাবা রান্না করে ঢুকে ঢুকিয়া সন্তান মাকে বলে, তোমার কি কাজ করতে হবে আমাকে বলো, তোমার চুলা নোড়া দিতে হবে, তোমার তরকারি রাখতে হবে, কি করতে হবে আমাকে বলো। তো মা, বাবা সন্তানের মায়ের হাত থেকে কাজটাকে টেনে নেয়, নিয়ে সন্তানের মাকে অবসর করে। কি করে? যাও তুমি বলে একটু পরিষ্কার করে আসো। এখন মা যাইয়া পানি দিয়া সাবান দিয়া ঘষি মাজি সুন্দর করে গোসল টোসল করায়। এখন তোয়া দিয়ে এখন মুসি টুসি রয়েছে, এবার আব্বা তো নিয়ে আইছে। কি হয়েছে? আব্বা কি হয়েছে? আব্বা কোলে নিয়ে এগারে শোনা দেয়, এগারে শোনা দেয়, চোখে শোনা দেয়, কান্দে বারবার এই কথা আদর কত যত্ন। এখন এই সুযোগে মা অভিমান করে। কি করে? এক কানা আগে কোনা একটু আগে কোথায় ছিল বলেন না, একটু আগে। ঠিক কথাটা কি বুঝে আসছি? তাহলে বাবার মেজাজ কি? বাবা সন্তানকে আদর দিতে জানে, তবে পরিচ্ছন্ন সন্তানকে, আবর্জনা যুক্ত সন্তানকে নয়। পরিষ্কার সন্তানকে বাবা কোলে নেয়, মাথা নেয়, গালে চুমা দেয়, কিন্তু জিগা ময়লা এটার কাছে দিয়ে বাবা গেছে না। এই কথাটা কি বাস্তব না বাস্তব? আল্লাহ পাকের মেজাজ এরকম। আল্লাহর মেজাজ বাবার মেজাজ, আবার আল্লাহরে আপা করে দিয়ে। আল্লাহর মেজাজ কার মতো? আল্লাহ পরিচ্ছন্ন বান্দারে রহমতের পরিচয় দিবে। ওই বান্দায় মরার লগে লগে আল্লাহ পাকের রহমতের পরে উঠার উপযুক্ত হবে, জান্নাতের ভিআইপি মেহমান হওয়ার উপযুক্ত হবে, যে আবর্জনা তো পরিষ্কার হয়েছে। জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, সব ধরনের গুনাহ থেকে যে নিজেকে পরিচ্ছন্ন করতে পারছে মরার আগে আগে, এই লোকটা মরবে আর আল্লাহ পাকের রহমতের পরে দিয়ে দিবে। রোমা রোজে কাজী मंजिल बीरा बोलावम कोरमा रोज़े कदी मंजिल बीरा बोलावम राहते जा पलबम वज़्क़े जाना बोलावम उज़्रे कर दम के गया यद बसरे गम में रोज़े तादरे मैं कदाशा दाव गज़ल खा बेदावा वरनो कीरा यद हो पुर सबके बबू रब्बे तो कीस
भूया माँ कस तेरे दूर ई दिल दीवाना है माँ गरबिया यद माला गरबया यद मगतु मौत के जानम बबुरा दे ताना दीनम रुके तू रूहे रमी दन्ना देहा ওই দিন হবে আমার আনন্দের দিন যেদিন আমি সে রাজকীয় মেহমানখানা জান্নাতে আমার প্রেমাস্পদ আমার প্রেমিকা আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে ঠিক কি কথা বলেন না ও এখন আসেন খেয়াল করেন আল্লাহ 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 সবাই যেমন নবী কই নামাজ করি আল্লাহ 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 তো বলেন মায়ের মেজাজ কি এই কথা এক কথা আগা মাথা নেবেন উল্টা পাল্টা মায়ের মেজাজ মা আবর্জনা বা সন্তানকে পরিচ্ছন্ন করে ঠিক না আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছে দুনিয়াতে তাদেরকে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন দুনিয়াতে এই ভাইরা আমাদেরকে সামনে তো ভিতরে জীবন দেখে কারা পাঠাইছেন তো নবীদের ভূমিকা হলো মায়ের ভূমিকা তার ভূমিকা যে নবীরা আমার এই আবর্জনাময় বান্দাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার রহমতের কোলে উঠার উপযুক্ত করে আমার রহমতের কোলে তুলে দেয় এজন্য সাবান কিনে বাবা সাবান কিনে কে সাবান ব্যবহার করে মা সিটার গুঁড়ি কিনে বাবা ব্যবহার করে মা ওই পাউডার কিনে পাউডার আছে না ওই তো বাদ দেন আগে আঙ্গ দেশি বর্ণ আছে না ওই তো ইসরায়েলি ওইদের নাম লন্ডন ঠিক না আঙ্গ পচা পাউডার আছে আর কত পাউডার আছে না পাউডার কিনে বাবা ব্যবহার করে কে আল্লাহ তাআলা বলে আমার নবীরা আমার এই আবর্জনাময় বান্দাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার রহমতের কোলে উঠার উপযুক্ত করে আমার রহমতের কোলে তুলে দাও আর এদেরকে পরিষ্কার করার জন্য যত রকমের মেডিসিন দরকার ওই মেডিসিনের আয়োজন আমি আল্লাহ করতেছি এজন্য আমাদেরকে পরিষ্কার করার জন্য নামাজ একটা মেডিসিন রোজা একটা মেডিসিন যাকাত মেডিসিন হজ মেডিসিন কুরবানি মেডিসিন ইস্তেগফার মেডিসিন কোরআন তেলাওয়াত মেডিসিন জিকির আজকার কি সমস্ত ইবাদত হলো আমাদেরকে পাক সাফ করার জন্য মেডিসিন যত রকমের ইস্যু এত রকমের টিস্যু ঠিক কথা বলেন না বড় ঝাড়ু দেওয়া কি আছে এক ব্যবস্থা আছে আবার আপনার কাপড় ছিটা লাগছে এটা পরিষ্কার করার ব্যবস্থা আছে না কাপড় ময়লা হইলে এটা সাফ করার জন্য এক রকমের কি আছে ব্যবস্থাপনা আছে বড় ময়লা হইলে বড় সাফ করার আরেক রকমের কি আছে ঝাড়ু আছে আছে কি যত রকমের আবর্জনা এত রকমের আবর্জনা দূর করার ব্যবস্থাপনা আছে ঠিক কথা এখন যদি আমরা মরার আগে আগে এই সকল মেডিসিন ব্যবহারের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারি তা আমরা মরার লগে লগে জান্নাতের বাড়িতে চলে যাব এজন্য সুস্থ মানুষের ঠিকানা পাই অসুস্থ মানুষের ঠিকানা হাসপাতাল সুস্থ মানুষের ঠিকানা বাড়ি সুস্থ মানুষ হাসপাতালে ভর্তি যদি ভাত খাই কথা বলেন সুস্থ মানুষ বাড়িতে থাকে অসুস্থ হলে দায়ে পড়ে হাসপাতালে যাইতে হবে ঠিক কি কথা হাসপাতালে রোগী দুই রকম কয় রকম রোগী দুই রকম কেন রোগ দুই রকম রোগ কয় রকম কিছু রোগ আছে এটা নির্মূল হয় না যত ওষুধ খাইবেন এটা নির্মূল হবে না তবে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় কি যায় নিয়ন্ত্রণে যেমন ডায়াবেটিস প্রেসার এগুলোকে আমি নিয়ম মানি চললে নিয়মিত ওষুধ সেবন করলে নিয়মিত যে সমস্ত জিনিসের কারণে রোগ বাড়ে কুপথ্য পরিহার করলে নিয়মিত খানা খাইলে নিয়মিত ওষুধ সেবন করলে আপনার এই রোগগুলি নিয়ন্ত্রণে থাকবে তবে নির্মূল হবে না আর কিছু রোগ আছে চিকিৎসা করলে নির্মূল হয়ে যাবে তো সারা জীবনে আর এই রোগ ফিরিয়ে আসবে ঠিক আছে রোগ কয় রকম রোগী দুই রকম এখন যে সমস্ত রোগী এমন রোগে আক্রান্ত যে রোগকে নির্মূল করা যায় না ওই রোগীরা কখনো হাসপাতাল থেকে রিলিজ পাবে না ওরা আজীবন হাসপাতালে থাকবে
নিয়মিত সকাল সন্ধ্যা এদেরকে ওষুধ সেবন করানো হবে। সেটা কি? যারা ঈমান হারায় মারা গেছে, কুফরি করে মারা গেছে, শিরিক করে মারা গেছে। কুফর শিরিক এমন রোগ, এই রোগে যে আক্রান্ত হবে সে কখনো জাহান্নামের হাসপাতাল থেকে রিলিজ পাবে না। আজীবন তাকে জাহান্নামে দেখতে হবে। সকাল বিকাল তাকে নিয়মিত জাহান্নামের ঔষধ সেবন করানো হবে। ওষুধ মানে সাজা, কত প্রকার কি কি, হ্যাঁ, সে যে ধরনের পাপি তার জন্য ওই রকমের সাজা আছে। সকালে কি সাজা, বিকালে কি সাজা, ওইভাবে এটা চলতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর যদি না সেই শিরিক কুফরের রোগে আক্রান্ত না, ঈমান নিয়ে মারা গেছে, পাশাপাশি তার কবিরা গুনাহ আছে, কি আছে বল, তাহলে সে এমন রোগে আক্রান্ত যে রোগের ট্রিটমেন্ট করলে নির্মূল হবে। কি হবে? কিছুদিন ওষুধ সেবন করালে তার কি হবে? রোগটা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে জাহান্নামের হাসপাতাল থেকে তাকে রিলিজ দিয়ে দিবে, জান্নাতের বাড়িতে চলে যাবে। ঠিক কি কথা বলে? যেমন আমাদের দেশে একটা চিকিৎসা আছে, থেরাপি আছে, নিকট থেরাপি চিকিৎসা আছে না, হাসপাতাল। যারা টাকার দেয়নি, কি দেয়নি, তাদের সম্পর্কে তামা বানাইয়া, এর তামাকে উত্তপ্ত করিয়া, এই উত্তপ্ত গরম তামা দিয়া তাহার পাজরে, পিঠে, কপালে, পাজরে, পিঠে সকাল বিকাল কি দেওয়া হবে? থেরাপি করা হবে। সেক দেওয়া হবে মানে থেরাপি করা হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে সম্পদ আপনি পুঞ্জীভূত করছেন, জমা করছেন, যাকাত দেননি, ওই সম্পদের এখন মজা আপনি চাখেন, মজা উপলব্ধি করেন। দুনিয়ার হাসপাতালে ট্যাবলেট খাবারই, ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, কথা বলেন। জাহান্নামে ইনজেকশন আছে, সাপে দংশন করবে, বিচ্ছি দংশন করবে, যদি ইনজেকশন। জাহান্নামে জাকুম ফল আছে, কি আছে বল? জাকুম ফল মানে কই মাছের মতন। কই মাছ যদি কারো মুখের ভিতরে ঢুকে, এটাকে গিলতে পারতো না, বাইরে করতে পারতো না, কথা না ঠিক। জাকুমের ফল খাওয়াইবে। আবার জাহান্নামের গায়ের থেকে যে রক্ত খুঁজবাই হবে, জাহান্নামের ড্রেনের মধ্যে এগুলি উত্তপ্ত টক টক করবে, লোহার পেয়ালা দিয়ে এগুলিকে পান করানো হবে। এগুলো হবে সিরাপ। এগুলো কি হবে? রোগীদের যায় হাসপাতালে সিরাপ খাওয়া জানি, লিকুইড ওষুধ খাওয়া জানি, এটা হবে লিকুইড, ওইটা হবে ট্যাবলেট, ওইটা হবে ইনজেকশন, ওইটা হবে থেরাপি। এভাবে শাস্তি চলবে। কি বলেন, আমরা কি হাসপাতালে যাই চিকিৎসা হই, তারপরে যাবো বাড়িতে, জান্নাতের বাড়িতে? না, মরার লগে লগে ডাইরেক্ট সরাসরি জান্নাতের বাড়িতে যাইতে চাই। সবাই কি চায়নি? চাইলে তো সকালবেলা ঘুমায়, তাই কিভাবে? কোরবানি করছে, কোরবানির দিনে, ঈদের দিনে ফজর নামাজও অনেকে পড়েন না, কথা বলেন। ঈদের দিনে রাত্রে মাগরিবের সময় যে পরিমাণ মুসল্লি দিয়েছি, এসার সময় মুসল্লি নাই, ফজরের সময় আরো কম দিয়েছি। কোরবানি বড় না নামাজ বড়? নামাজও তাই বললেন। নামাজ সকালে আবাদতের রূপ, বলেন নামাজ কি? রূপ। রূপ যে রোগীর দেহের মধ্যে রূহ নাই, লাশ, এটাতে কোরআনে ইনজেকশন দিলে দৌড়ে চলে উঠুনি, কথা বলেন। ক্যাপসুল খাওয়াই দেয়, খাড়াই দিন, কথা দিন, কথা বলেন। যার ভিতরে রূহ নাই তারা যত রকমের ওষুধ খাওয়াইবেন, কোনো কাম হইতো না। এখন আমার নামাজ নাই, কি নাই? আপনার রোজারও দাম নাই, আপনার হজেরও দাম নাই, কোরবানিরও দাম নাই, আপনার কোটারও দাম নেই। অনেক আছে মাশাআল্লাহ, অনেক দাম তো কিনা করে, নামাজ হয় না। এরকম অনেক তাহাবীদের খবর আছে, একখান দিয়ে জবা করে আর একখান দিয়ে লালন করে। এখানে একজনকে মারি গেছে, এর থেকে 20 টাকা মারি দিয়েছে, আর এখানে হাসপাতালে খাওয়াই দিয়েছে, খাওয়াই দিয়েছে। ঠিক এতটা মনে করে এত বড় দাঁড়াবে জানাসি, এটাতে আরেকজন একজন জবা করে দিয়েছে। এই দাম দিয়ে কি ওই যে খুনের আসামি হয়েছে, ডক্টর ভাই বলুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য নামাজ ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত, কি বলেন? এই নামাজ দিছে আমাদেরকে চিকিৎসা করতে হবে। আল্লাহ তো বলতেছিলাম, সমস্ত ইবাদত হলো আমাদেরকে কি করার জন্য, বলেন? আমাদেরকে আবর্জনা থেকে
পরিষ্কার করার জন্য। জন্মসূত্রে আমাদেরকে আল্লাহ বানাইছেন আগুন দিয়ে, কি দিয়ে? আমাদের দেহের মধ্যে আগুন আছে না? কথা বলেন। আগুনের প্রভাবে জন্মসূত্রে আমরা অহংকার, আমরা কি নিজেরা বড় ভাবি। প্রত্যেক মানুষ আগুনের প্রভাবে নিজেকে বড় মনে করে। যে নিজেকে বড় মনে করে সে খাটায় না, সে আরেকজনকে খাটায়, ওয়ার্ডার দেয়, এই করে ঠিক কি বলে? এখন আমি চাই আপনাদের খাটাইতে, আপনি চান আমারে খাটাইতে, তো এখানে সমাজতা হইব না এখানে বিশৃঙ্খলা হইব? এই দুনিয়াতে তো মানুষের বসবাসের পরিবেশ থাকবে। এজন্য আল্লাহ তাআলা এই আগুনের, এই অহংকারকে নিয়ন্ত্রণের জন্য আমাদের উপর নামাজ ফরজ করেছে। অহংকারের হেডকোয়ার্টার হলো মাথা। অহংকারের হেডকোয়ার্টার কি? মাথা। একজন মানুষ যখন দাঁড়ায় থাকে পুরা দেহ মাথার বোঝা বহন করে, যখন বসি থাকে তখন পুরা দেহ মাথার বোঝা কি করে? যেন মাথায় টাকা বস্তা, এই বস্তায় ধরে এই বড়িয়ে বহন করছে। যখন শুইতে যায়, এই যে বলেন না, শুইতে যায়, তখন যে বরাবর পা রাখি, এই বরাবর মাথা রাখি, ঘুম আসবে না। কেন ঘুম আসবে না? মাথা বলে তুমি আমাকে পায়ের সমান মনে করছো, তুমি আমার মানহানি করছো, তুমি কেমনি ঘুম যাও আমি দেখে বলবো। এই জন্য অন্তত একটা বালিশ দিয়ে হইলো আমার একটু মশা করি, আমার মানটা রক্ষা করে। ঠিক কথা বলেন। এই জন্য মাথার অহংকারকে রক্ষা করার জন্য, মান রক্ষার জন্য বালিশের আবিষ্কার হয়েছে। এখন বালিশ দিচ্ছেন মাথা, হ্যাঁ আমি আমার পজিশনে আছি, এর আমনে ঘুম যান স্বস্তিতে, শান্তি। বালিশ নাই, অন্তত আমাদের হাতের বাজুটা নিচে দিয়ে হইলো আমার একটু মশা রাখেন, তাহলে আমার মানটা রক্ষা হবে। ঠিক ঠিক কথা। অহংকার আছে না? এই অহংকারী মানুষটাকে নামাজের ভিতরে ধীরে ধীরে আল্লাহ নারাত্ম নাস্তার রূপে বেঁধে দিয়েছে। নোয়াইতে নোয়াইতে যে মাটির মধ্যে মানুষ পা রাখে ওই মাটির মধ্যে ঠেকাই দিছে। পুরা দেহের ওজন এই অহংকারী মাথার উপর চাপাই দিছে। সারাক্ষণ তুমি উপরে থাকো, পুরা বড়িয়ে তোমার বোঝা বহন করে। আমার বড়ত্বের স্বীকৃতির সময় তোমাকে নিচে পেলে পুরা গড়ির ওজন তোমার উপরে চাপাই দিয়া তোমার অহংকার গাড়ি পানি করে দিল। যেন কলস ভর্তি পানি, কলসকে কাট করার পরে পানি রয়েছে না, সব পড়ে গেছে, অহংকার সব ডালি দিছে। সেজন্য এজন্য যারা নিয়মিত আল্লাহকে সেজদা করবে, কি করবে? তাদের অহংকারের ভারসাম্যতা রক্ষা হবে। এজন্য নামাজ সমাজ শুদ্ধির অভিযান। বলেন নামাজ সমাজ শুদ্ধির অভিযান। নামাজকে বাদ দিয়া সমাজকে শুদ্ধ করার বিকল্প কোনো রাস্তা নেই। বলছে নামাজকে বাদ দিয়া সমাজকে শুদ্ধ করার বিকল্প কোনো কি নেই, রাস্তা নাই। কিভাবে? নামাজের ভিতরে মাঝে মধ্যে ভুল হয়, কোনো ওয়াজিব ছুটি যায়, কি যায়, তখন কি করি আমরা? ডান দিকে একটা সালাম দিয়া দুইটা সেজদা করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কি? সেজদার অর্থ অপমানের চূড়ান্ত নাকে কর, কারণ অপমানের ছোটবেলা দেখছি নাকের দেওয়া হতো, কেমন নাই বললি মুরব্বীরা এইভাবে আটটা ইঞ্চু আমি তাই নাকার দিই, ইয়ার তো মিয়া কিন্তু নাকার দিই, অপমান করে, ঠিক আছে, শাস্তি। এখন সেজদায় সুর অর্থ আমার ভুল আমি স্বীকার করলাম, আমার সাজা আমি নিলাম, অপমানের চূড়ান্ত নাকে কর দিলাম। এখন নামাজ শেষ করে আপনি হুজুরের কাছে গেছেন, হুজুর এসার নামাজ একলা করতে গেছি, এই ভুলটা হয়ে গেছে, তো হুজুর তো সেজদায় সুর করছেন, তো হা করছি বা সারি গেছি, জামিলা কমছে না বাড়ছি? কথা বলেন না, কমছে। আর যদি বেটা ওয়াজিব তলব করছে, সেজদায় সুর করে না, নামাজ শেষ করে হুজুরের কাছে গেছে, হুজুর বলল আমি সেজদায় সুর করছি না, তখন আমাদের এটা দৌড়াই পড়ে, পুনরায় পড়েন, তাহলে জামিলা বাড়ছে না কমছে? সাইড রাকাত নামাজের সাইড দুগুণে 8টা সিজদা করতে হবে, রুকু করতে হবে, তারপরে কেরাত করতে হবে, সুজা করতে হবে, কিয়াম করতে হবে, কুনুত করতে হবে, সব কাজ করতে হবে। জামিলা কমছে না বাড়ছে? বুঝেন না কথা? আমরা মানুষ, আমাদের জীবন চলার পথে প্রতি পদে পদে ভুল হবে। জীবন চলার পথে
আমাদের বাবা বলে চাঁদো বলি আউয়ালুন নাস আউয়ালুন নাস ঠিক আছে বলুন আপা তো নিষিদ্ধের কাছে ফল খাইয়ে দিয়েছে না কথা বলেন তো ভুলে গেছে না কান্দ বলেছি ভুল হওয়া অন্যায় হওয়া বড় অন্যায় নয় অন্যায় হওয়ার পরে অন্যায় স্বীকার না করা বড় অন্যায় কথা বলেন দুনিয়ার যত জামিলা সব জামিলার মূলে হইল আমি অপরাধ করছি এখন আমি স্বীকার করতে রাজি নেই চুরি তো করছি আর সিনা জুড়ি কথা বলেন যদি কেউ অপরাধ করি লগে লগে স্বীকার করি বেলা তো অপরাধ মাফ হয়ে যায় বিচারকরা বসছে যে আজকে বিচার করবো কঠিন ভাবে আসামি করে তখন জবানবন্দি আমার শুরু করছে আসামিরা অকপটে হয়ে গেছে সরকারের দোকান হয়ে আয় করে গেছে কুদরতি ভাবে বিচারকদের মন নরম হয়ে কথা কম আর বিচারকরা সরল মন নিয়ে বসতে বিচার করতো ও না হলে আনতে মিলে দেবো ফিল্টার নয় জবানবন্দি লই তাতে করে মাফ করে দেবো কিন্তু যখন আসামি উল্টা পাল্টা বিচার কথা কখন শুরু করছে কুদরতি ভাবে বিচারকদের মন শক্ত হয়ে গেছে না একদম দুষ্ট এই জন্য চাপ দেওয়া যাইত কথা কন প্রথমে কিন্তু নরম মন লইয়া বইছে এখন মনটা কি তাহলে সমস্ত জামিরা কোন জায়গায় অন্যায় হওয়ার পরে অন্যায় স্বীকার না করা অন্যায় স্বীকার করার নাম হলো ইস্তেগফার আর অন্যায় স্বীকার করতে পারে না কে যে মুস্তাকবির যে অহংকার রামদাসুদ ইবলিসে আজ মুস্তাকবিরি বশতে মাকবুল আদম আজ মুস্তাকবিরি আস্তাওয়াজু খাকে মরদম মিশাওয়াত নূরে নারাসের কশি গম মিশাওয়াত আপা আদমে ভুলে গেছে লগে লগে আল্লাহ তারপরে সিজদায় পড়ে গেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ঠিক কি কথা কন আল্লাহ মাফ করে দিয়েছেন কথা কন আর ইবলিসও ভুল করছে তাতে ভুল স্বীকার করতে রাজি নেই আল্লাহ তো আমার রহমতের দরবার থেকে বাইর হ ফাখরুজ ইন্নাকা রাজিম বাইর এখান থেকে আস্তাওয়াজু খাকে মরদম মিশাওয়াত নূরে নারাসের কশি গম মিশাওয়াত রামদাসুদ ইবলিসে আজ মুস্তাকবিরি ইবলিস আল্লাহ পাকের রহমতের দরবার থেকে বিতাড়িত হয়েছে অহংকারের কারণে আর আদম আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়েছে বিনয়ের কারণে ক্ষমা চাওয়ার কারণে এখন ক্ষমা চাইব কি অন্যায় করার পরে নামাজ পড়ে যে নামাজ পড়ে তার ভিতরে ক্ষমা চাওয়ার এক যোগ্যতা অর্জন হয়েছে নামাজের মাধ্যমে তার একটা অনুশীলন হয়েছে কি হয়েছে ভুল হওয়ার পরে ভুল স্বীকারের একটা অনুশীলন নামাজের মাধ্যমে হয়েছে তার বলেছে বাবা লাগে আমি আবার ডাইনিকে সালাম দিয়া নিজে নিজে আবার কি করলাম দুইটা চেষ্টা করি অপরাধ স্বীকার করলাম সাজা নিলাম ঠিক আছে এখন যে নামাজ উদাহরণ দিয়ে বুঝবেন একজন যুবক ঢুকতেছে মসজিদে কই ঢুকতেছে হাতের মধ্যে জুতা আছে এখন এক মুরব্বীর মাথার মধ্যে লাগে গেছে জুতা অজান্তে বলেছেন কথা করেন সঙ্গে সঙ্গে মুরব্বীর মাথা বাবা আমার করে দিয়ে সরি ভুলে গেছে তো মুরব্বী দোষ বের বলবো কথা করেন তার অজান্তে লাগছে তারপরে এই আমার আসামি ধরে পিছে তো মুরব্বী তার মাথার মধ্যে হাত বুলাই দেয় পিঠের মধ্যে হাত বুলাই দেয় বাবা রে বাবা এরকম সোনা ছেলে তো এই দেশে নেই তো বাবা তোর বাবার নাম কি তোরা তো কোন বাড়ি এত মনে মনে কর যত লাগাইছি দোয়া উসুল করছি দোয়া উসুল করছি না আরেক যুবক ঢুকতেছে মসজিদের মধ্যে একদম মুরব্বী গাল লাগা ঠ্যাং লাগিয়ে গেছে কিলাই গেছে বাতে ইচ্ছে করে লাগা দিছে লাগা দিয়ে একটা গপ গপ করে সামনে চলে যায় ওই বুঝায় বেড়াই যুবক কি হয়েছে মুরব্বী কি হয়েছে মানে ঠ্যাং লাগাইছে তো আবার কি হয়েছে ঠ্যাং লাগাইলে কি হয়েছে মসজিদে আলী বাবা লাগে আমরা সহ্য না হলে আপনি আইন একটু বাদ দেন না মসজিদ দিবেন এভাবে লাগছে বেজাল কথা এখন পরের দিন সালিশে বইছে সালিশে কোনো সমাধান নেই
আসেনি তো? সমাধান কেমনে রূপান্তর? যে অন্যায় করছে সে যদি অকপটে কইয়ালা তা ভুল হয়ে গেছে, সমাধান শেষ। যদি হাতে ভুল স্বীকার না করে তাহলে এই মামলা সুপ্রিম কোর্টে যাইব, জজ কোর্টে যাইব, সমাধান নেই, ফায়সালা নেই। তো যারা নামাজ পড়বে তারা তো ভুল করলে ভুল স্বীকার করতে পারবে, কিন্তু বেনামাজি তো স্বীকার করতে পারবে না, তার তো ভুল স্বীকারের অনুশীলন নেই। এজন্য নামাজকে বাদ দিয়া সমাজকে শুদ্ধ করার বিকল্প কোনো রাস্তা নেই। ওলামায়ে কেরাম বলেছে নামাজের উদাহরণ ওই ঘরের মতো, যে ঘরে দরজা আছে, জানালা আছে, বিভিন্ন ফাঁক আছে, ভিতরের গরম বাতাস বাইরে হওয়ার ব্যবস্থা আছে, বাইরের থেকে ঠান্ডা তাজা বাতাস ঢুকার কি আছে ব্যবস্থা আছে। আর যার নামাজ নাই সে হলো দোকানদারের মতো, ভিতরের গরম বাইরে হওয়ার ব্যবস্থাও নাই, বাইরের থেকে ঠান্ডা ঢুকারও কি নেই। এখন আমাদের তো জীবনে কত পেরেশানি আছে, যে নামাজ পড়ছে ভিতরের অশান্তি, ভিতরে যত নোংরামি এগুলি বাইর হওয়ার ব্যবস্থা আছে, বাইরের থেকে স্বস্তি শান্তি ঢুকার ব্যবস্থা আছে। নামাজের মধ্যে আবার সেরা নামাজ হলো ফজরের নামাজ। এজন্য আল্লাহ ফজরের কসম করছে, ওয়াল ফাজ ওয়ালা ইয়ালিন আশ, কসম করছে নি কোন ফজরের কসম। এইটার বিভিন্ন ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হলো ফজরের সময়ের কসম, প্রতিদিনের ফজরের সময়ের কসম। একটা হলো প্রতিদিনের ফজরের নামাজের কসম, আরেকটা হলো এই 9 তারিখের ফজরের নামাজ, জিলহজের 9 তারিখের ফজরের নামাজের কসম, আরেকটা হলো 10 তারিখের ফজরের নামাজের কসম। বিভিন্ন ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা কি আছে, ফজরের সময়ের কসম। ফজরের সময়টা জান্নাতের নমুনা। বলেন ফজরের সময়টা আল্লাহ আলো দেন সূর্যের মাধ্যমে, চন্দ্রের মাধ্যমে, কিন্তু আলো দেওয়ার জন্য আল্লাহ সূর্যের মোতাবেক কিনা, চন্দ্রের মোতাবেক কিনা, সূর্য চন্দ্র ছাড়াও আল্লাহ আলো দিতে পারে কিনা। সকালবেলা ফজর নামাজ পড়ি যখন আমরা বাইরে, চতুর্দিক অন্ধকার থাকে না বর্ষা থাকে? অন্ধকার না বর্ষা? সূর্য উঠছেনি, চন্দ্র আসেনি আসমানে নাই, এই আলোটাকে ঝাঁঝওয়ালা না মিষ্টি মিষ্টি? বা এটা হলো জান্নাতের নমুনা। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতে চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, লাইটিং নাই, কিন্তু জান্নাত একটা আলোকিত। বিনা সূর্য চন্দ্রে আলো কেমনে হয়? সকালবেলা দেখো না আলো কেমনে হয়? এজন্য হাদিসের মধ্যে আছে, তোমরা যারা জান্নাতে আসতে চাও জান্নাতি সময়ের নামাজকে বেশি গুরুত্ব দাও। কারণ তোমরা যারা জান্নাতি সময়ের নামাজকে বেশি কি দাও? জান্নাতি সময়ের নামাজ কোন নামাজ? ফজরের নামাজ। কিতাবে লিখছে ইহুদিরা, কারা? মুসলমানদেরকে জিজ্ঞেস করছে, তোমাদের জুমাতে যে পরিমাণ মুসল্লি হয়, তোমাদের ফজরের নামাজে এই পরিমাণ মুসল্লি হয় কিনা? জুমার নামাজ ফরজ, ফজর নামাজ কি তারাবির মতো সুন্নাত? কেন? তাহলে আমরা জুমারে যা গুরুত্ব দিলেন, ফজরকে কেন গুরুত্ব দিলেন? তো মুসলমানরা জিজ্ঞেস করলে, তোমরা হইলা বিজাতি বিরোধী, আমাদের মসজিদে মুসল্লি বেশি না কম, এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা কেন, এত জ্বালা পোড়া কেন? তখন ইহুদিরা বলছে, বলেন যখন আমাদের কিতাবে আছে তাওরাতে, যখন মুসলমানদের জুমার মুসল্লির সংখ্যা আর ফজরের মুসল্লির সংখ্যা সমান হয়, বলেন না, যখন মুসলমানদের জুমার মুসল্লির সংখ্যা ফজরের মুসল্লির সংখ্যা এক হবে, তখন এই পৃথিবীতে কোথায়ও ইহুদিরা মাথা গোজাইবার জায়গা পাবে না। এজন্য ইহুদিরা চায় না মুসলমানরা অন্য নামাজ পড়লো ফজর নামাজ পড়ুক, এটা চায় না। এজন্য সুকৌশলে কম আমগরে এমন এমন কাজে লাগাই দিছে, বাজে কাজের মধ্যে লাগাই দিছে, তাই 12টা 1টা বাজে ঘুম যাইলে এই বেটা ফজরের সময় তাহাজ্জুদ সময় উঠতে হইব, তাহাজ্জুদ দূরের কথা ফজরের খবর দেখতে। এজন্য হেতারা আমগরে ঘুমায় রাখিয়া তাদের অস্তিত্ব টিকাইতেছে। কিন্তু আখিরি জামানা যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তখন মুসলমানদের ওই জুমার মসজিদ ফজর মুসল্লি সমান হয়েছিল,
তখন থাকবে সব 1 নম্বর মুসল্লি, তাই না? বা আসলি মুসল্লি ফজরের মুসল্লি, তাই না? আসলি মুসল্লি কি ফজরের মুসল্লি, এরা ফজরের সময় আসতে জুমার সময় অন্তকাল জোয়ার আইয়ে বাজারে যান, জুমার দিন জোয়ার আইয়ে আর 1 সপ্তাহ বাতাস চলে নদীর মধ্যে, ঠিক কি কথা বলেন? তো খাঁটি মুসলমান এরা জুমাতে একদম গুরুত্ব দিব, ফজর প্রত্যেক নামাজকে পরিমাণ কি দিব। তখন সারা পৃথিবীতে কোথায়ও ইহুদিরা মাথা গোজাইবার জায়গা পাবে না। হাদিসের মধ্যে আসছে ইহুদিরা দেওয়ালের পিছনে লুকাইবে, কোথায় দেওয়ালে কথা বলবে, এ মুসলমান আমার পিছনে ইহুদি লুকেছে, আরে দাও গাছের পিছনে লুকাবে, গাছে কই দিব। সারা দুনিয়া কোথায় এখন সারা দুনিয়ার মাথা দড়ি করে ইহুদিরা, কখনো খ্রিস্টানের কাঁধে সোয়ারা, কখনো হিন্দুদের কাঁধে সোয়ারা, কখনো নামদারি মুসলমানের কাঁধে সোয়ারা। সারা দুনিয়া আজকে মুসলমানদের মারতেছে ইহুদিরা, আজকে সরাসরি দেখতেছেন ইসরায়েলের মুসলমান ফিলিস্তিনের মুসলমানের উপর কি পরিমাণ নির্যাতন হচ্ছে। তারপরে আমাদের চোখে বাড়ি নাই, তারপরে আমরা মসজিদে আসি না। ওদের উপরে যে পরিস্থিতি, এটাতে আমাদের দিকে গড়াবে না তার কি নিশ্চয়তা? হাদিস শরীফে আসছে যারা সুদিনে, যারা দুর্দিনে আল্লাহকে ডেকে আল্লাহ পাকের সাহায্য পেতে চায়, তারা যেন সুদিনে আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে সুদৃঢ় রাখে, সুদিনে যেন আল্লাহকে বেশি ডাকে। এখন আমরা কি সুদিনে আছি না দুর্দিনে আছি? ফিলিস্তিনের মুসলমানরা যে বিপদে আক্রান্ত, আমরা কি ওই ধরনের বিপদে আছি না নিরাপদে আছি? নিরাপদে থাকিয়া এক করে ভাত খাইয়া আমরা মাসুদ মসজিদে আসতে পারলাম না, তো যখন আঙ্গুলগুলো মাস শুরু হয়ে যাবো অনাকা হাওয়া বেড়ে খাইলো তো আল্লাহ কিন্তু দুর্দিনে হিন্দু বৌদ্ধরা আল্লাহরে বলে না, দুর্দিনে বেঈমানরা আল্লাহরে বলে না। যখন সব দিক থেকে নিরাশ হয়ে যায় তখন তো আল্লাহ তুমি ছাড়া উপায় নেই, ভগবান তুমি ছাড়া উপায় নেই, এভাবে পড়ে। কথা বুঝেন না? তো দুর্দিনে বলাইলে আপন প্রমাণ হয় না, সুদিনে বলাইলে আপন প্রমাণ হয়। এজন্য আমাদের 2 কাজ করব, 2 কাজ। সুদিনে আল্লাহকে বেশি ডাকা, এজন্য ইমানের 2 অংশ, অর্ধেক সবর অর্ধেক শুকর। নিয়ামত পাইলে শুকর আদায় করো, নিয়ামত না পাইলে হাতছাড়া হইলে সবর করো। এজন্য বুজুর্গরা দেখছেন যারা বলেন আনন্দের সময় আল্লাহকে বেশি স্মরণ করে না, যারা বিপদের সময় আল্লাহকে বেশি ভয় করে না, তারা বুদ্ধিমান নয়। जैसे आयशे में याद खुदा न रहा, जैसे तैशे में खौफ खुदा न रहा, जुफर आदमी उसको न कहेगा हरगिज, वो कैसा ही साहिबे फाहम जुका। সুদিনে আল্লাহ তাআলার সাথে আমাদেরকে সম্পর্ক সুদৃঢ় রাখার তৌফিক দান করেন। হাদিস শরীফে আছে মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদাইদে আল ইউসিরিদ দুআআ ফির রাখায়ে। যে লোক যারা চায়, যে বা যারা চায় দুর্দিনে আল্লাহকে ডেকে আল্লাহ পাকের সাহায্য পেতে, তারা সুদিনে আল্লাহকে বেশি ডাকে, সুদিনে আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে মজবুত রাখে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। এই নামাজ যদি আমরা ঠিকমতো করতে পারি, নামাজের টানে বাকি সকল আমলের উপরে উঠা আমাদের জন্য সহজ হয়ে যাবে, সকল গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।